বাংলায় বীরভূম জেলায় এমন কোনো মানুষ নেই যে এই মানুষটাকে চেনে না। আজকে আমরা যে মানুষটাকে দেখাবো এক কথায় সকলেই চেনে। শাসন বিধানসভা জেলায় যিনি প্রার্থী, যে দাদা কতটা ভোটে জিতবে এই প্রশ্নটা ওনাকে করা বেকার। ওনার প্রতিদ্বন্দ্বী উনি নিজে। বিরোধীরা কত আসন পাবে বা কটা সিট পাবে সেটা জানার জন্যই আমরা এসেছি। তাহলে নমস্কার ওঙ্কার বাংলা। নমস্কার। আপনার বিরোধীটা, আপনি বিরোধী নিজে, বলুন বিরোধীরা কটা সিট পা আর কটা আসন পাবে? দেখুন, বীরভূম জেলায় 11টা বিধানসভা আছে। 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, তারা মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে। স্বভাবতই বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। তাছাড়াও সারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বাংলার মা, একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা, একজন মধ্যবিত্ত পরিবারের কন্যা। তিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে। 1 থেকে 105টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করছেন। স্বভাবতই তিনি সারা বাংলার মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। স্বভাবতই সারা বাংলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদেরই ভোট দেবে। বীরভূম বিধানসভাতে বিজেপি অর্থাৎ শাসক দলের মেইন বিরোধী যে পার্টি রাজনৈতিক, যেটা আপনাদের প্রতিদ্বন্দ্বী যাকে বলা যায় এক কথায়, তারা যে এখানে বলছে আপনাদের বীরভূমে সঙ্গে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা কোথাও টান ব্যক্তিত্ব ওখানকার বীরভূম জেলা মেয়ে, সেখানে কিন্তু এখানে আদিবাসী যারা মহিলা আছে তারা কোথাও পিছিয়ে পড়েছে, তাদের উন্নয়ন কোথাও খামতি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার টান যে কথাটা বললেন, স্বভাবত সে টান আছে। তার কারণ একটাই, তিনি ছোট থেকে বড় হয়েছেন এই বীরভূম জেলা মাটিতে। এখানে ওনার মামার বাড়ি কুসুম্বা গ্রামে, ওখানে উনি ছোট থেকে বড় হয়েছেন। স্বভাবতই বীরভূম জেলার প্রতি ওনার টান একটা আছে। আর আপনি যেটা বললেন, জাতি ধর্ম মতামত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আদিবাসী থেকে শুরু করে অনুন্নত সম্প্রদায় শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়ন তিনি করেছেন। 2011 থেকে 2025-এ মাত্র কয়েক বছরের ব্যবধানে। 26 এখনো সম্পূর্ণ হয়নি, 26 সম্পূর্ণ হলে 26-এর কথা বলবো। তিনি যে 105টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ এর পরিষেবা পেয়েছে। আমরা কোনো সময়ের জন্য বলিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামাটি মানুষের সরকার 100 থেকে 100% উন্নয়ন করেছে। আমরা বলেছি 99, 95, 97% উন্নয়ন হয়েছে। 2-3% ঘাটতি খামতি আছে, সেগুলো আগামী দিনে মানুষ যখন আমাদেরকে বলবে, সেগুলো অবশ্যই আমরা আমাদের যারা এখানকার দায়িত্বে যারা আছে, যারা জনপ্রতিনিধি আছে, তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ এবং যারা মামাটি মানুষের সৈনিক আছে, তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে মানুষের যে অভিযোগ আছে সেগুলো শুনবে। শোনার পর সেগুলো আমরা অল্প দিনের মধ্যে রিকভারি করে দেবো। যে বিধানসভা ভোটের আগে যে এসআইআর নিয়ে যে তরজা শুরু হয়েছিল, সেখানে যে বিরোধী দল প্রধান তারা বলেছিলেন যে ওখানে এত সংখ্যক মানুষের নাম লিস্টে বাদ যাবে। আপনারা তৃণমূল কংগ্রেস প্রথম থেকে সরব হয়েছিলেন। দেখা গেছিল মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে রীতিমতন সরব হয়েছিলেন, দিল্লি পর্যন্ত গেছিলেন, মহামান্য আদালতেও তিনি গেছিলেন। এসআইআর এর ফলে আপনাদের এই বিধানসভায় বীরভূম অঞ্চলে ভোটে কতটা প্রভাব হবে? দেখুন, এসআইআর নিয়ে বিরোধী দল বলতে কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে বিজেপি চেয়েছিল সারা বাংলার মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে। কারণ তারা বিভিন্ন এজেন্সি লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে তাদের যখন দাবাতে পারলো না, তাদের যখন কোণঠাসা করতে পারলো না, তখন তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর নাম করে সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল। সারা বাংলার মানুষ যখন বিভ্রান্ত, পথভ্রষ্ট, কুলকানা খুঁজে পাচ্ছে না কোন পথে তারা হাঁটবে, শত শত মানুষের প্রাণ চলে গেল, অকাল মৃত্যু ঘটল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে, সারা ভারতবর্ষের বুকে তিনি নজির সৃষ্টি করেছেন। তিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে সারা বাংলার যারা নাগরিক তাদের হয়ে সওয়াল করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল জবাবের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত রায় এটাই দিয়েছিল যে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের অধিকার, সেটা বৈধ না অবৈধ।
ডকুমেন্টসগুলো অরিজিনাল আছে না অরিজিনাল নেই, কারণ নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, কেন্দ্র সরকার দালালি করছে, কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, বিজেপি দ্বারা নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে। তাই মহামান্য আদালত রায় দিয়েছিলেন যে এর জাজমেন্ট করার ক্ষমতা বা অধিকার শুধুমাত্র মহামান্য আদালতে আছে। তাই অনেকের নাম আপডেট হয়েছে। তারপরও বাংলার বাঘিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষান্ত থাকেননি। তারপরও বিজেপি বা নির্বাচন কমিশন অনেকের নাম ডিলিট বা ক্রস চিহ্ন দিয়ে রেখেছে। তারপর নির্বাচন কমিশন ফের রায় দিয়েছেন যে যাদের নাম এখনও ডিলিট হয়ে আছে বা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, তারা যদি অফলাইনে বা অনলাইনে আবেদন করে ট্রাইব্যুনাল কোর্টে, এবং আবেদন করার পর সেগুলো এসডিও বা ডিএমের মাধ্যমে অফলাইনে যে আবেদনপত্র এবং যে ডকুমেন্টস তারা সাবমিট করেছে সেগুলোকে এসডিও, এডিএম, ডিএমের মাধ্যমে জমা করবেন। জমা করার পর ট্রাইব্যুনাল কোর্টে যাবে এবং 21 তারিখের মধ্যে, অর্থাৎ 23 তারিখে নির্বাচন আছে, 21 তারিখের মধ্যে ট্রাইব্যুনাল কোর্টে যিনি জাজ সাহেব থাকবেন তিনি সারা বাংলার যে ভোটারগুলোকে ডিলিট করা হয়েছে সেই ভোটাররা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, যদি তাদের ডকুমেন্টস সঠিক থাকে তাহলে তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকারকে যেন হরণ করা না হয়। এ রায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সারা বাংলার মানুষ পেয়েছে। এ রায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাব করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগের অধিকার পাচ্ছে। সাংবিধানিক অধিকারকে হরণ করার চেষ্টা করেও বিজেপি রুখতে পারল না। স্বভাবতই সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, কারণ শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা মানুষের ভরসা। এসআইআর পরে ছিল আপনারা বা বিভিন্ন বর্ষ থেকে অভিযোগ করতেন যে ইডি, সিবিআই যে চক্রান্ত দিয়ে ভোটের সময়কালে দেখা যেত আপনাদের ইডি বিভিন্ন কর্মী সমর্থন বা তৃণমূলের হেভিওয়েট যারা নেতা, কোথাও ভয় দেখানো, চক্রান্ত বা রেড করানো, অভিনেতা দেখা যায় যে মানে বাংলার ইতিহাসে বা বিধানসভা ভোটে প্রথমবার নজিরবিহীন যে ভোটে বাদকালেও কলকাতা বিভিন্ন জায়গায় এবং শহরের বিভিন্ন জায়গায় ইডি, সিবিআই দিয়ে রেড হচ্ছে। তাতে আসলে দীর্ঘদিন এই যে প্রক্রিয়া ইডি, সিবিআই, তাতে ফলস্বরূপ বাংলার মানুষের কোনো রেজাল্ট সামনে আসছে না। এতে রাজনৈতিক মহলের আলোচনা বলছে যে এতে কি ভোটে কত প্রভাব পড়বে কি? দেখুন, এর আগেও অনেকবার ইডি, সিবিআই দেখিয়ে 2021-এর প্রাককালে কেন্দ্র সরকার বলেছিল, বিজেপি সরকার বলেছিল সারা ভারতবর্ষের বুকে এনআরসি করব, সিএ করব, বাংলার বাঘিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় গর্জে উঠেছিলেন, যার ফলে এনআরসি, সিএ করতে পারেনি। তারপরে তারা বাংলা মানুষের পেটে লাথ মেরেছে, 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি। বাংলার বাঘিনী, বাংলার মা পিছিয়ে থাকেনি, তিনি বাংলার মানুষের 100 দিনে কাজের টাকা দিয়েছেন, আবাস যোজনা বাড়িও তিনি প্রত্যেক বছর দিচ্ছেন। তারপরে যারা মামাটি মানুষের নির্ভীক সৈনিক তাদেরকে বিভিন্ন সময়ে ইডি, সিবিআই দেখিয়ে যখন তাদেরকে বাগে আনা গেল না, তাদেরকে কবজা করা গেল না, তাদেরকে নিয়ন্ত্রণে আনা গেল না, তখন কেন্দ্র সরকার এই এসআরকে বা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছিল। দিনের শেষে একটাই কথা বলবো, যতই চক্রান্ত করুক বিজেপি, যেভাবেই বাংলার মানুষকে জব্দ করার চেষ্টা করুক, বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তার কারণ একটাই, তিনি যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন। বাংলার বুকে 2011-র প্রাককালে আমরা যেটা দেখেছি, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানির রাজনীতি, বন্ধের রাজনীতি, এমন একটা নির্বাচন আমি আপনাদেরকে বলবো, সাংবাদিক বন্ধুদের বলবো, 2011-র প্রাককালে যে নির্বাচনগুলো হয়েছে এমন একটা নির্বাচন দেখিয়ে দেবেন যে নির্বাচনের প্রাককালে বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি, মানুষের প্রাণ যায়নি, হাজার হাজার মায়ের কোল খালি হয়নি, বোনরা তার স্মৃতির সিঁদুর হারায়নি, আমার মতো ভাইরা তার ভাইদেরকে হারায়নি, দেখাতে পারবে না। এই নির্বাচন 11 থেকে 25 কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করে সারা বাংলার মানুষের কে উন্নয়নের পথে হাঁটতে শিখিয়েছেন। স্বভাবতই বোম, গুলি, রাজনীতি বাংলার মানুষ ভুলে গেছে, বাংলা মানুষ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। স্বভাবতই বাংলা মানুষকে যেভাবেই বিজেপি জব্দ করার চেষ্টা করুক, টাকার প্রলোভনা দিয়ে, অর্থের প্রলোভনা দিয়ে, ইডি, সিবিআই দিয়ে, অন্য কোনো এজেন্সি লাগিয়ে
লাভ হবে না। বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, ততদিন বাংলার বুকে মামাটি মানুষের সরকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, জোড়া ফুলের সরকার থাকবে। দাদা, বিরোধী পক্ষ থেকে যেন বারবার বলেছে যে বীরভূম একটা গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব এবারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপরে বীরভূমের দায়িত্ব আপনার কাঁধে দিয়েছে। এই দায়িত্বের মধ্যে দেখা যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে তৃণমূল সরকারের মানুষের বিরূপ, SIR এ মানুষ বিরূপ হয়েছে, এই বিভিন্ন চক্রান্ত থেকে মানুষ তৃণমূল থেকে একটু হলেও পিছুপা পড়েছে। সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে আপনারা এই বীরভূম এবারে? দেখুন, যেটা বলছেন বীরভূম জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল একটা বড় পরিবার। একটা ছোট্ট পরিবারে মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব, বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু দিনের শেষে যখন পরিবারের মধ্যে কোনো সুখ দুঃখ, কোনো সমস্যা বা কোনো একটা সুখের সময় আসে, তখন সব পরিবার এক জায়গায় হয়ে যায়। সর্বদা তৃণমূল পরিবার একটা বৃহৎ পরিবার। এই পরিবারের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আমি মানছি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ হতেই পারে, কিন্তু দিনের শেষে যখন আমাদের গার্জেন, আমাদের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাদের কোনো নির্দেশ দেয়, মামাটি মানুষ সৈনিক যা তাদেরকে, তখন তারা সেগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করে। স্বভাবতই নির্বাচন এসেছে, এখন বীরভূম জেলায় না তো কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে, না নিজেদের মধ্যে কোনো বিভেদ আছে। আমরা সকলেই হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছেন সেটাকে আমরা পালন করছি। বীরভূমের বিরোধীদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। তার কারণ এরা 365 দিন মানুষের পাশে থাকে না, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের কাজ করে না। যদিও 2021 নির্বাচন আমরা জানেন বামফ্রন্ট এবং কংগ্রেসকে বাংলা মানুষ প্রত্যাখ্যান করেছে, একজনের বিধানসভায় নেই, ওদের কথা ছেড়েই দিন, ওদের কথা যতটা বলবো আমার সময় নষ্ট হবে। আসুন বিজেপি কথায়, 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, তারা বলেছে 15 লক্ষ টাকা প্রত্যেক অ্যাকাউন্টে দেবো, দেয়নি, 15 পয়সা দেয়নি। তারা বলেছে সারা ভারতবর্ষের মানুষের প্রত্যেক বছর 2 কোটি বেকার সমস্যার সমাধান হবে, হয়নি। দিনের পর দিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে। কেন্দ্রের যারা সব থেকে বড় বড় উচ্চ পদে যারা আছেন, আমাদের সদ্য সম্মানীয় প্রধানমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি, বিদেশ মন্ত্রীজি, যত বড় বড় মন্ত্রী আছে, অন্যান্য রাজ্যের যা দায়িত্ব আছে, তারা প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করতে বাংলায় আসছেন। তাহলে ইলেকশন বাদ দিয়ে, এই একটা মাস বাদ দিয়ে তাদের কেন দেখা যায় না? তারা আসছে টাকার বস্তা নিয়ে, মানুষকে অর্থনৈতিকভাবে মানুষকে অর্থ দিয়ে ভুল বুঝাচ্ছে। SC ST সম্পদের মানুষের মধ্যে পয়সা দিয়ে, টাকা দিয়ে, মধ্যে আসক্ত করে ভুল পথে পরিচয় করার চেষ্টা করছে। লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এ বাংলা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলা। এখানে ধর্ম নিয়ে রাজনীতি মানুষ পছন্দ করে না। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই, আমাদের যারা পূর্বপুরুষেরা, তারাই বাংলাতে বসবাস করেছিল। কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে। আমরা যারা আছি, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নেই। এটা একটা সম্প্রীতির বাংলা। বাংলা কৃষ্টি কালচার হচ্ছে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করব। সর্বত বিজেপি জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করছে। যেমনটা বললেন কাজলবাবু, বিধানসভা ভোটের আগে পাতকলে একদম শেষকালে যেমন তিনি বললেন যে কি উন্নয়ন করা যায়, যারা বিরোধীরা যতই চক্রান্ত করুক বাংলায় তিনি তৃণমূলই আসবেন, তিনি জোর গলায় বললেন। তারই পাশাপাশি কাজলবাবু তিনি পরিষ্কার বললেন যে বিরোধীরা যতই কুৎসা রটাক না কেন, বিরোধীরা যে বলতো গোষ্ঠীদ্বন্দ্ব, তিনি যে পার্টি দলীয় অফিসে বসে আজকে আমাদের সামনে তিনি বললেন সকল নেতৃত্ব নিয়ে চলে যাওয়ার বার্তা। শুধু তাই জন্য এই বিচক্ষণ নেতার মাথায় হাত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই পাশাপাশি বিরোধীদের চক্রান্ত করে যেমন বাংলা সংস্কৃতি ভুলে যান, তিনি সুন্দরভাবে বললেন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এখানেই বোঝা যায় বাংলার কালচার এবং সংস্কৃতি কতটা চিত্র তৃণমূলের কাছে যে সভ্য, এবং সেই ভাষা যে বাঙালি এবং বাংলার যে কালচার পরিষ্কার কাজলবাবুর ভাষায় বোঝা গেল। বিরোধী হোক না কেন, কিন্তু খুব সম্মানের সঙ্গে তিনি জানালেন এবং সম্মানের সঙ্গে তিনি বললেন। বিরোধী উদ্দেশ্যে তিনি কটাক্ষ করলেন না, তিনি উচ্চারণ করলেন না। যেমন প্রধানমন্ত্রী বলেছিলেন দিদি ও দিদি, সেই ভাষা কিন্তু বাংলায় চলে না, সেটা আরেকবার তিনি প্রমাণ করে দিলেন। বীরভূম থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।